দেখি, তোমরা সবাই জানো যে ম্যামেলস এর ক্ষেত্রে, ঠিক আছে, ম্যামেলস এর ক্ষেত্রে আমি এই নিচেরটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ক্ষেত্রে যে হার্টের যে সিস্টেমটা আমাদের থাকে, চারটা চেম্বার থাকে, ঠিক আছে। একটা তোমার হচ্ছে কি আহ, দুটো দুটো চেম্বার থাকবে হচ্ছে কি তোমার, এই এই ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। দুটো হচ্ছে কি তোমার এট্রিয়াম থাকবে এবং দুটো হচ্ছে ভেন্ট্রিকল থাকবে, ঠিক আছে। এবং শুধুমাত্র যে চারটা চেম্বার থাকে তা নয়, তারা আবার সেপ্টা দ্বারা হচ্ছে বিভক্ত থাকে। এবং আমরা এটাও দেখতে পাই যে এট্রিয়ামের যে তোমার হচ্ছে ওয়াল যেটা থাকে, তার থেকে ভেন্ট্রিকল গুলোর ওয়ালটা কিন্তু বেশি মাস্কুলার হয় এবং বেশি স্ট্রং হয়। এবার কি হয় না, এটা সবাই আমরা জানি যে আমাদের সারা শরীর থেকে যে দূষিত রক্ত বা যেটা CO2 যুক্ত রক্ত বা ব্লাড, এটা হচ্ছে কি তোমার আহ, আমাদের হার্টের উপরিভাগ থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং হার্টের নিম্নভাগ থেকে ইনফিরিয়র ভেনা কাভা, এর মাধ্যমে ব্লাডটা চলে আসে কোথায়, আমাদের এই রাইট এট্রিয়ামের মধ্যে প্রবেশ করে যায়। এবারে রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা চলে আসবে কোথায় না, রাইট ভেন্ট্রিকলে চলে আসে। তো তার মাঝখানে এখানে একটা ভালভ থাকে, সেটাকে আমরা কি বলি না, ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে। ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা যেটাকে আমরা বলি, এইরকম ত্রিপত্র কপাটিকা আমরা দেখতে পাচ্ছি কোথায় না, এই রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে। তারপর সবাই আমরা জানি যে এই ব্লাড গুলো চলে আছে কোথায় না, তোমার হচ্ছে কি পালমোনারি আর্টারি, ঠিক আছে। এখানে একটা বই আমরা পার্থক্য দেখতে পাচ্ছি কোথায় না, এই ইনফিরিয়ার ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা এরা CO2 যুক্ত ব্লাড গুলোকে ক্যারি করছে। তারপর রাইট এট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকলে যখন আসছে, তাহলে এখানে যে যে রাস্তা পথের মাধ্যমে লাংসে গিয়ে পৌঁছাচ্ছে ব্লাডটা, তার জন্য যে ডাক্তার রয়েছে তাকে আমরা কি বলছি না, পালমোনারি আর্টারি। তাহলে এখানে আর্টারি বলছি কেন আমরা, তাহলে এটা তো CO2 যুক্ত ব্লাড, আর্টারি না হয়ে ভেন হওয়া উচিত ছিল, কিন্তু এটা এক্সেপশনাল কেস। এ কি করে না, তোমার পালমোনারি আর্টারি কি করছে, CO2 যুক্ত ব্লাডটাকে নিয়ে গিয়ে লাংসে পৌঁছে দিচ্ছে। তো এই রাইট ভেন্ট্রিকল এবং এই পালমোনারি আর্টারি মাঝখানেও দেখো একটা কপাটিকা থাকে, যেটাকে আমরা কি বলি না, তোমার হচ্ছে কি এই কপাটিকাটাকে আমরা কি বলি, পালমোনারি ভালভ, ঠিক আছে। পালমোনারি ভালভ এখানে রয়েছে। দেন কি হয়, যখন লাংসে গিয়ে পৌঁছে যাচ্ছে, লাংসে গিয়ে ব্লাড পিউরিফাই হয়, ডিঅক্সিনেটেড ব্লাড থেকে অক্সিনেটেড হয়। তারপর তোমরা জানো যে তোমার পালমোনারি ভেন, ঠিক আছে, পালমোনারি ভেন কি করছে, ব্লাড গুলোকে নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছ এই যে এদিকে দুটো পালমোনারি ভেন, 1 2, এদিকে দুটো, ঠিক আছে। এই দুটো কি করছে তোমরা দেখতে পাচ্ছ না, একটু বড় করো, দাঁড়া একটু বড় করে দিচ্ছি, দেখা যাচ্ছে। দেখো এই যে এখানে 1 2, এখানে 3 4, এই চারটা হচ্ছে কি তোমার পালমোনারি ভেন কি করছে, আবার লাংস থেকে ব্লাডটাকে নিয়ে এসে এই লেফট এট্রিয়ামের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। এবার লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা আবার চলে যাচ্ছে কোথায়, লেফট ভেন্ট্রিকল। তো তার এই এই লেফট এট্রিয়াম এবং লেফট লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা তোমার হচ্ছে কপাটিকা থাকে, যেটাকে আমরা বাইকাসপিড ভালভ বা মিউচুয়াল কপাটিকা আমরা বলি। এবার কি হয় না, যখন ব্লাডটা পৌঁছে গেল, এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা পথের মাধ্যমে এওটা হয়ে চলে যাচ্ছে কোথায় না, বডিতে চলে যাবে, ঠিক আছে, বডিতে সার্কুলেশন হয়ে যাবে। তো এই এওটা আবার হচ্ছে কি লেফট ভেন্ট্রিকলের মাঝখানেও একটা ভালভ থাকে, যেটাকে আমরা কি বলি, এওটিক ভালভ। দেখো তাহলে ওভারঅল যদি সিস্টেমটা আমরা দেখি, তাহলে কি বললাম যে সারা শরীর থেকে যে দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভা হৃৎপিণ্ডের উপরিভাগ থেকে নিয়ে এসে রাইট এট্রিয়ামের মধ্যে প্রবেশ করাচ্ছে, আর হৃৎপিণ্ডের নিচের পোর্শন থেকে ইনফিরিয়র ভেনা কাভা নিয়ে এসে রাইট এট্রিয়ামের মধ্যে প্রবেশ করাচ্ছে। তারপর কি করে না, তোমরা দেখতে পেলে যে ট্রাইকাসপিড ভালভের মধ্য দিয়ে ব্লাডটা চলে আসে কি রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলের পরে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কি হয় না, দেখতে পাচ্ছ যে তোমার পালমোনারি ভালভের মধ্য দিয়ে ব্লাড চলে যাচ্ছে কোথায়, পালমোনারি আর্টারি হয়ে পৌঁছে যাচ্ছে কোথায় না, লাংস, লাংসে চলে যাচ্ছে। লাংসে কি হয় না, ব্লাড পিউরিফাই হয়, পিউরিফাই হওয়ার পরে পালমোনারি ভেনের মাধ্যমে ব্লাডটা চলে আসে লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়ামে আসার পরে লেফট এট্রিয়ামের কি করছে না, মিট্রাল ভালভের মধ্য দিয়ে ব্লাড চলে আসে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আবার কি হয় না, এই যে বললাম তোমার হচ্ছে কি এওটিক ভালভের মধ্য দিয়ে এওটা হয়ে আবার বডিতে সার্কুলেশন হয়ে যাচ্ছে। তাহলে এই যে হাইলি ইভলভড যে যে সার্কুলেশন সিস্টেম, এটা আমরা কোথায় দেখতে পাই না, মেমেলস, মেমেলস এবং বার্ডস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে, মেমেলস এবং বার্ডস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। ওকে, এবার এখানে তাহলে দেখো এই যে তোমার সার্কুলেশন যেটা আমি বললাম, ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারলে, বলতে পারবে আশা করি সবাই। কেউ একজন বলো দেখি, যে জিনিসটা আমি বললাম কেউ একজন বলো দেখি ভালো করে, যে ভালো করে বলতে পারবে, বলো, যে কেউ বলো না। রৌমিতা বলো, রৌমিতা বলো।
আচ্ছা, অন্য কেউ বলবে, বলো। স্যার বলছি ও স্যার বলবো? হ্যাঁ, বলো বলো। স্যার বিশুদ্ধ রক্তগুলো মানে ওপরে যে বিশুদ্ধ রক্তগুলো সুপেরিয়র ভেনা কাভার মাধ্যমে বিশুদ্ধ না অশুদ্ধ? রাইট, হ্যাঁ অশুদ্ধ অশুদ্ধ সরি, রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে যায় প্রথমে, আর আর নিচের যে অশুদ্ধ রক্তগুলো সেগুলো রাইট ভেন্ট্রিকলে যায়, যে দুটো এই মানে। পুরো গুলিয়ে দিলে তুমি, পুরো গুলিয়ে দিলে। স্যার বলবো? হ্যাঁ, বলো। সুপিরিয়র ভেনা কাভা এন্ড ইনফিরিয়র ভেনা কাভা থেকে দূষিত রক্তগুলো, সারা দেহে দূষিত রক্তগুলো রাইট এট্রিয়ামে আসে। সেখান একদম, থেকে সেখান থেকে রক্তটা ট্রাইকাসপিড কপাটিকাকে অতিক্রম করে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। একদম তারপর ঠিক। রাইট হুম, ভেন্ট্রিকল থেকে রক্ত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, ওই পালমোনারি ভালভে যে হুম, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আছে ওটাকে ভেদ করে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যায়। হুম, হুম, লাংসে তারপর? যাওয়ার পর ওখানে রক্তটা শুদ্ধ হয়, হুম, বিশুদ্ধ হয়। হুম, বিশুদ্ধ হওয়ার পর পালমোনারি ভেনের মাধ্যমে লেফট পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে আসে। হুম, হ্যাঁ, লেফট এট্রিয়াম থেকে রক্ত বাইকাসপিড কপাটিকা, হুম। এইটুকু। হ্যাঁ, মানে লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টিক ভালভের মাধ্যমে ওটা হয়ে ব্লাডটা হচ্ছে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তো হ্যাঁ, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ দেখো তোমাদের পিএসসি তে অনেক সিলেবাস রয়েছে, তো এত জিনিস হচ্ছে কি আমরা তো মানে খুব বেশি ডিটেলস থেকে তোমাদের দেয় না। আপাতত যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো নাম মনে রাখলেই তোমরা আশা করি কোশ্চেন গুলো পেয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন গুলো তোমরা হচ্ছে কি এই জায়গা থেকে পেয়ে যাবে। এবারে দেখো, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে কি কি। তাহলে ভালভের হচ্ছে পজিশনটা মনে রাখবে, কোন ভালভ কোথায় থাকে। ঠিক আছে, যেমন রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে ট্রাইকাসপিড ভালভ। আবার রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারি মাঝখানে থাকে কে, না পালমোনারি ভালভ। আবার তোমরা দেখতে পেলে যে আহ তোমার হচ্ছে কি লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে মিট্রাল ভালভ, বা এটাকে আমরা বাইকাসপিড ভালভও বলি। ঠিক আছে, বাইকাসপিড ভালভও আমরা বলি। আর এই লেফট ভেন্ট্রিকল এবং এওটার মাঝখানে থাকছে কে, না এওটিক ভালভ, এওটা থেকে এওটিক ভালভ। ঠিক আছে, আর তারপরে তোমরা মনে রাখবে কি না, এই যে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা এরা কি করছে না, অশুদ্ধ রক্ত বা ইম্পিওর ব্লাড গুলোকে ক্যারি করে রাইট এট্রিয়ামের মধ্যে প্রবেশ করাচ্ছে। ঠিক আছে, এইটুকু তোমরা আপাতত আহ, মানে মনে রাখবে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা যেহেতু সবাই মাস্টার ডিগ্রি করা, তো তোমরা তাহলে বলো যে আমরা যে বললাম যে ইনফেরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা হৃৎপিণ্ডের উপর থেকে এবং হৃৎপিণ্ডের নিচের থেকে ব্লাড গুলোকে নিয়ে এসে রাইট এরিয়ামের মধ্যে প্রবেশ করাচ্ছে। এবারে হার্ট তো একটা অর্গান, তো এরও তো যে টিস্যু গুলো থাকে, সেই সেলের মধ্যে তো তোমার সিওডি যুক্ত ব্লাড তৈরি হচ্ছে, তাই না? কারণ এর মধ্যে তো সেলগুলো তোমার রেসপায়ার করছে, সেখানে সিওডি তৈরি হবে। তাহলে সেই ব্লাড গুলো হচ্ছে কি তোমার কিভাবে পিওর হবে, বা সেই সিওডি যুক্ত ব্লাড গুলো কিভাবে কে নিয়ে আসে, কে বলতে পারবে? কোশ্চেনটা আমার বুঝতে পারলে পেরেছো? ওটা ওই সিস্টেমিক সার্কুলেশন হয় না? না, কোশ্চেনটা আমি অন্য বললাম যে হার্টের টিস্যুর মধ্যে বা সেলের মধ্যে যে সমস্ত সিও2 যুক্ত ব্লাড তৈরি হচ্ছে, সেই ব্লাড গুলো হচ্ছে কি কোন পথে বা কে নিয়ে আসে হার্টে, কে নিয়ে আসে, কে বলো? স্যার একটু অপশান দিন। করোনারি সাইনাস। সাইনাস হবে। তাহলে সেই জিনিসটা তোমাকে বলতে হবে। চলো, এবারে হচ্ছে কি, তাহলে আমি আর সময় বেশি নষ্ট না করে চলে যাচ্ছি কি রাবিকুলি আমাদের নিয়েছি কোন চেম্বারে প্রেজেন্স থাকে। এটা ভেন্ট্রিকুলে থাকবে, হ্যাঁ ভেন্ট্রিকুল, অপশন সি। চলো, দ্য কোনাস এট্রিওসাস ইন অ্যাডাল্ট মেমেলস ইজ রিপ্রেজেন্টেড বাই ডেস। অ্যাডাল্ট মেমেলস এর ক্ষেত্রে এই যে কোনাস এট্রিওসাসটা কি ভাবে রিপ্রেজেন্ট হয়? পালমোনারি আর্টারি, এওটা, বেস অফ দ্য মেজর আর্টারিস, নাকি নান অফ দি অ্যাবাভ? স্যার ওটা হবে। না, এটা হচ্ছে অপশন সি এরটা হবে, বেস অফ দ্য মেজর আর্টারিস হবে। চলো, এবার বলছে দেখো, হুইচ ভার্টিব্রেটস হ্যাজ এ সিঙ্গেল সার্কুলেশন প্যাটার্ন। কোন ভার্টিব্রেটস এর ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন প্যাটার্ন আমরা দেখতে পাই?
টেলিউস টেলিওস টেলিওস ফিশ। টেলিওস what separates the two atria in vertebrates hearts মানে ভার্টিব্রেটস এর হার্টের যে অ্যাট্রিয়াটা আছে কি তোমার দুটো যে চেম্বারে ভাগ আছে তার সে সেপারেটের নাম কি তোমার বলছে যে করোনারি সেপ্টাম নাকি স্পাইরাল ভালভ ইন্টারএট্রিয়াল সেপ্টাম নাকি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ সি হবে স্যার একদম 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 ইন্টারএট্রিয়াল সেপ্টাম তৈরি করে যে কি করছে অ্যাট্রিয়াকে দুটো ভাগে ভাগ করে রাখছে আচ্ছা হুইচ ভালভ presents blood backflow from the aorta to the ventricles তাহলে এখানে একটা চেম্বার ধরতে হবে আমাদেরকে মানে এওটা একটা চেম্বার আর ভেন্ট্রিকুলার চেম্বার তাহলে এটা যাদের ক্ষেত্রে টু চেম্বার হার্ট দেখা যায় তাহলে যাদের ক্ষেত্রে টু চেম্বার হার্ট দেখা যায় তাদের ক্ষেত্রে সেমিলুনার ভালভ সেমিলুনার কি হবে সেমিলুনার ভালভ সেমিলিউনার। ঠিকই ধরেছে একদম এটা কার ক্ষেত্রে থাকবে গো ফিসের ক্ষেত্রে থাকবে তাই তো এটা ফিসের ক্ষেত্রে হ্যাঁ ফিশের ক্ষেত্রে হবে। হ্যাঁ চলো in frogs the mixing of oxygenated and deoxygenated blood occurs in the dash ফ্রগের ক্ষেত্রে দেখো বলছে মিক্সিং অফ অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড occurs in the dash atrium ventricles sinus venous নাকি সাইনাস ভেনোসাস। চলো দেখো কোশ্চেন নাম্বার 25 eustachian valve is associated with which opening of the mammalian's heart পালমোনারি আর্টারি পালমোনারি আর্টারি যে ইউস্টেচিয়ান ভালভ কোথায় বললে এটা হচ্ছে পোস্টেরিয়র ভেনা কাভা হবে ঠিক আছে পোস্টেরিয়র ভেনা কাভা হবে। চলো এবার বলছে দেখো which heart chamber receive blood directly from the pulmonary vein কোন হার্ট চেম্বারটা দেখো ব্লাডটাকে ডাইরেক্টলি রিসিভ করছে ফ্রম দ্য পালমোনারি ভেন এই এটা পারবে তোমরা পালমোনারি ভেন থেকে কোথায় আসে রাইট ভেন সরি লেফট লেফট অ্যাট্রিয়াম। লেফট এট্রিয়াম হবে এতক্ষণ যে আমরা বললাম লেফট এট্রিয়ামে আছে কি করে যে পালমোনারি ভেন থেকে ব্লাডটা আসবে কোথায় লেফট এট্রিয়ামে আসবে আচ্ছা দা ইন্টার তোমার হচ্ছে কি এট্রিয়াল foramen in fetal mammals is known as DES interatrial foramen ফোসা ওভালিস। ফোসা ওভালিস। এটা আমরা কি বলি ফোসা ওভালিস ঠিক আছে অপশন বি চলো এই ফোসা ওভালিস foramen ওভালি foramen ওভালি প্যানিজাটা foramen ওভালি হবে ভুল বলে ফেললাম 27 এর হচ্ছে কি ফোসা ওভালিস হবে না তোমার foramen ওভালিস হবে তাই বলছি ফোরামেন অফ প্যানিজাটা ওইটার অবস্থানটা কোথায় আছে মানে ক্রোকোডাইলস আর এতে দেখা যায় এলিগেটরে কিন্তু এর মানে পজিশনটা অ্যাকচুয়ালি কোথায় থাকে পজিশনটা তো বলা হলো যে তোমার ভেন্ট্রিকুলে থাকবে দেখো এবার বলছে দেখো যে which of the following is not a permanent heart chamber in adult amphibians কোন চেম্বারটা দেখো কাদের ক্ষেত্রে না যারা হচ্ছে কি তোমার এমফিবিয়ান্স অ্যাডাল্টের ক্ষেত্রে পার্মানেন্ট কন্ডিশনে থাকে না রাইট এট্রিয়াম ভেন্ট্রিকলস কোনাস এট্রিওসাস এবং লেফট এট্রিয়াম কোনটা পার্মানেন্টলি ভেন্ট্রিকেল অ্যাডাল্ট মেমফিয়ানকে থাকবে না কোনাস আর্টারিওসাস একদম কোনাস আর্টারিওসাস। চলো দেখো নেক্সট which valve is found between the left atrium and left ventricle in mammals এটা তোমাদের বলতেই হবে বাইকাস বাই মিট্রাল ভালভ মিট্রাল ভালভ এটা মিট্রাল ভালভ মানে বাইকাসপিড ভালভ যেটা বাইভালভ বা মিট্রাল মিট্রাল ভালভ। আচ্ছা which class of the vertebrates shows the least specialization in heart structure কোন ভার্টিব্রেটস হচ্ছে দেখো লিস্ট স্পেশালাইজেশন দেখাচ্ছে কার হার্ট স্ট্রাকচার ম্যামালস ম্যামালস। আরে ভালো করে পড়ো লিস্ট মানে রেপটাইল ও ফিশ এটা কেউ ভুল করে বাবা তোমরা যে দেখলে যে যদি তোমাদের ইভলিউশনারি দেখা হয় তাহলে কাদের ক্ষেত্রে হচ্ছে কি কম স্পেশালাইজেশন আমরা দেখতে পাই ফিশের ক্ষেত্রে আর সবচেয়ে হচ্ছে কি অ্যাডভান্সড দেখলাম কাদের ক্ষেত্রে মেমেলস এর ক্ষেত্রে তাহলে এটা কি ভুল বলে এই ভুলগুলো কি মেনে নেবেন তাই না এটা ফিশ উত্তর হয়ে যাবে ঠিক আছে চলো তো আপাতত হচ্ছে কি আমরা আজকে যেটা পড়লাম সেটা মেনলি তোমার হচ্ছে কি কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট ইন ভার্টিব্রেটস এর সঙ্গে আরো দুটো টপিক রয়েছে
শুরুতে যেটা বলছিলাম, একটা আছে তোমার কিডনি আর এওর্টিক আর্ক, ঠিক আছে, কিডনি রয়েছে আর হচ্ছে কি এওর্টিক আর্ক রয়েছে। তো এটা হচ্ছে পরের দিন আমরা হয় কিডনি নয়তো এওর্টিক আর্কের হচ্ছে কম্পারেটিভ স্টাডি দেখবো ভার্টিব্রেটসের ক্ষেত্রে, ঠিক আছে। আজকে আপাতত তোমরা অ্যানাটমিক্যাল স্টাডি স্যার অফ থার্ড ইন দা ভার্টিব্রেটস, হ্যাঁ বলো কি বলছো বলো। স্যার এসএলএসটি পরীক্ষা কবে নাগাদ হতে পারে? এসএলএসটি ব্যাপারটা দেখো, এসএলএসটি আজকে হঠাৎ করে হচ্ছে কি আবার শোনা যাচ্ছে যে নতুনরা বসতে পারবে, ঠিক আছে। তো হচ্ছে কি স্যার নতুনরা বলছি যদি পিটি হবে? যদি বলছি যে যদি তোমার হচ্ছে পরীক্ষাটা হয়, ঠিক আছে, তাহলে সেটা নিউ রুলসে হবে। নিউ রুলসে যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, যেমন তোমরা জানো যে নিউ রুলসের ক্ষেত্রে একবার তোমরা জানো যে গেজেট পাবলিশ করেছিল সাঁওতালি মিডিয়ামের জন্য, সেখানে প্রিলিমিনারি টেস্ট হয়েছিল পিটি। তো পিটি সিলেবাসটা তোমরা জানো, ম্যাথ থাকে আর হচ্ছে কি জিকে থাকে আর হচ্ছে কি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। হ্যাঁ স্যার হুম। বলছি ওই পিটির বেসিসে যদি পরীক্ষা হয় ও তো তাহলে 31 তারিখে মানে 31শে ডিসেম্বরের জীবনে খাতা বের করতে পারবে না। ও তো সেই লেখা পরীক্ষা আছে, ও তো মানে খাতা চেক করতেই আরো 1 বছর লেগে যাবে। না দেখো, এবারে তোমাকে ভাবতে হবে যদি নতুনদেরকে বসতে দেওয়া হয় তাহলে নাম্বার অফ ক্যান্ডিডেট হিউজ হয়ে যাবে, প্রচুর হয়ে যাবে। তাহলে সেখানে যদি পিটি পরীক্ষা না করে শুধু সাবজেক্ট পরীক্ষা নেওয়া হয় তাহলে তুমি শর্টলিস্ট করতে পারবে না, হিউজ সংখ্যক স্যার ওই হচ্ছে নেগেটিভ স্টুডেন্ট। মার্কিং যদি চালু করে দেয়, নেগেটিভ মার্কিং করলেও সাবজেক্ট পরীক্ষা করলে হবে না, মাদ্রাসার মতো করে দিলে, আইসোলেট করা মুশকিল হয়ে যাবে। মাদ্রাসার ক্ষেত্রে হচ্ছে কি ক্যান্ডিডেট অনেক কম ছিল, এখানে ক্যান্ডিডেটটা অনেকটাই বেড়ে যাবে। তো যার জন্য হচ্ছে কি নতুন নিয়ম যদি হয় তাহলে পিটি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, ঠিক আছে। আজকে যেটা তোমরা দেখলে তাদের কথা অনুযায়ী এটা হচ্ছে কি, আর এই সোমবার মানে এই যে সোমবার মন্ডে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে নতুনরা বসতে পারছে কিনা, পিটি হচ্ছে কিনা, এই জিনিসটা বুঝতে পারবো। এবারে যারা ফর্ম কি বেরিয়েছে? হ্যাঁ কি বলছো? বলছি পিএসসির ফর্মটা কি বেরিয়েছে? না পিএসসি ফর্ম বেরায়নি। এবারে গেজেট তোমাদের কবে? উদ্দেশ্যে পিএসসির সময় লাগবে, ঠিক আছে। এবার আর পিএসসি বলছি যেটা স্যার এখন যে সবাই রিকোয়ারমেন্ট করছে যে এসএলএসটি হবে, সেখানে কি নিউ মানে ক্যান্ডিডেট দিতে পারবে না 2016 ক্যান্ডিডেটের পরীক্ষা দিতে এই পারবে? এতক্ষণ আমরা আলোচনা কি করলাম, হ্যাঁ এই যে এটাই তো এই যে আলোচনা আমি হচ্ছে। বললাম, এটাই তো এটা বললাম তো যে সোমবার জানা যাবে বললো। আজকে স্যার আজকে বলছি হচ্ছে স্যার, কি, হ্যাঁ স্যার বলছি যদি পিটি হয় তাহলে আপনি কি পিটির ব্যাচ পড়াবেন? এবারে হ্যাঁ সেটা আমি তোমাদেরকে বলে দিই। আমাদের দেখবে আপার প্রাইমারির জন্য, আপার প্রাইমারি টেটের জন্য একটা ব্যাচ তৈরি হয়েছে, ঠিক আছে। তো আপার প্রাইমারি টেটের যে সিলেবাস তাতে তোমরা জানো যে ম্যাথমেটিক্স থাকে সায়েন্সের জন্য, আর সায়েন্স থাকে, সেই সঙ্গে হচ্ছে কি তোমার চাইল্ড পেডাগোগি থাকে, তারপর হচ্ছে কি তোমার কি থাকে না তোমার হচ্ছে ইংলিশ থাকে, ঠিক আছে, বেঙ্গলি থাকে, ঠিক আছে। তো যারা তোমরা হচ্ছে কি এই পিটির বইটা করছো, তোমরা যদি কেউ চাও তোমরা এই টেট কোর্সে আমাদের যে আপার প্রাইমারি টেট যে ক্লাস কোর্সটা শুরু হয়েছে তাতে তোমরা জয়েন করে যেতে পারো। আমরা চাই, আমি আলাদা করে পিটির জন্য বেজ না করে ভাবছি যে এই আপার প্রাইমারি টেটের সঙ্গে পিটিটাকে একসঙ্গে ইনক্লুড করে দিচ্ছি। তাতে কি হবে না, এখানে হচ্ছে কি তোমাদের দুটো সিলেবাসটাকেই মার্চ করে পুড়িয়ে দেওয়া হবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ যাতে স্যার ওটাই ভালো হবে, ওটাই ভালো হ্যাঁ, হবে। কারণ আলাদা করে বেস তৈরি করার মতন আর সময়ও নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কি বলে যে দুটো হচ্ছে কি তোমার একই বেসটা হয়ে গেলে তোমার এদিকে আপার প্রাইমারি টেটটাও প্রিপারেশন হয়ে যাচ্ছে আর এদিকে পিটিটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। টেটের যে ইংলিশটা যে কোশ্চেন যে সিলেবাস যেটা হচ্ছে কি তোমার ওই তোমার আনসিন থেকে বা যে কোশ্চেন গুলো থাকে তাতে যে ভোকাবস বা তোমার হচ্ছে গ্রামার গুলো থাকে সেগুলো পিটি সিলেবাসের সঙ্গে কিন্তু মিল খায়, ঠিক আছে। আর এখানে সায়েন্সের ক্ষেত্রে তোমাকে তো সায়েন্স পড়তে হচ্ছে, মানে তোমাকে ম্যাথ আর সায়েন্স থাকছে, আর সেখানে জিকেও তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ভাবছি যে আলাদা করে ব্যাচ না করে তোমরা হচ্ছে কি যারা চাইছো, ঠিক আছে, তোমরা হচ্ছে কি এই আপার প্রাইমারি টেট গ্রুপে জয়েন করে দাও, ঠিক আছে। তাতে হচ্ছে কি তোমার দুটো পিটি প্লাস মানে আপার প্রাইমারি টেট দুটোই কিন্তু প্রিপারেশন হয়ে যাবে, আমি সেই রকম ভাবছি, ঠিক আছে। তাতে কি হবে তোমাদের মানে এতগুলো কোর্সের ভর্তি হওয়া থেকে তোমরা রক্ষা পাবে, প্লাস দুটো পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। কি বলা বুঝতে পারছো? এটা হয়ে যাবে। গেজেটটা কবে দেবে স্যার? হ্যাঁ গেজেটটা কবে বার করবে ওরা? গেজেটটা তোমার গেজেট হচ্ছে কি তোমার অলরেডি যেটা আছে কি তোমার সাঁওতালি মিডিয়ামের যে গেজেট সেটাই হচ্ছে কি তোমার কাজ করবে পিটির জন্য যে সিলেবাসটা ছিল, যারা অলরেডি তারা পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। তো সেই রিকোয়ারমেন্টের জন্য শুধু নোটিফিকেশনে বলে দেবে যে পিটি পরীক্ষা হবে, তার সিলেবাসটা অমুক, এবং পরীক্ষার আগে পিটিটা হবে, তারপর পরীক্ষা হবে, ঠিক আছে। এবং সম্ভবত তোমার এটাও হতে পারে যে মাদ্রাসার মতন শুধুমাত্র যে 9-10 যে বসতে পারবে 11-12 বসতে পারবে না,
আর 11-12 যে বসতে পারবে 9-10 বসতে পারবে, এরকম হতে পারে মেবি, আর এটা নট ফাইনাল, এটা জাস্ট আমি প্রেডিক্ট করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই প্রেডিকশনটা মেবি হতে পারে, কারণ না হলে হচ্ছে কি এত হিউজ ক্যান্ডিডেটকে কন্ট্রোল করা যাবে না। আর পিটিটা এই কারণে তারা রাখতে চাইছে, কারণ পিটি না করালে সাবজেক্ট শুধু দিয়ে শর্ট লিস্ট করতে পারবে না, পিটি করে হচ্ছে কি সংখ্যাটাকে কমিয়ে নেবে, তারপর হচ্ছে কি সাবজেক্টটা করাবে, এরকম মনে হচ্ছে। এবারে এই জিনিসগুলো যতদিন না পর্যন্ত হচ্ছে কি সরাসরি ভাবে কোনো লিখিত নোটিফিকেশন না বেরোচ্ছে, সেটা হচ্ছে কি বলা মুশকিল, ঠিক আছে। তো সেই জিনিসটা এখনো পর্যন্ত হচ্ছে কি কনফার্ম যেহেতু হয়নি, সোমবার আশা করি অনেকটা ক্লিয়ার হওয়া যাবে। তবে যারা তোমরা হচ্ছে কি চাইছো যে মানে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলে, স্যার? আমি একটু বলে নিই, 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল বা যারা তোমরা হচ্ছে কি তোমার পরীক্ষা দিতে চাইছো, তারা তোমরা এই টেট কোর্সে ঢুকে গেলেই কিন্তু তার সঙ্গে আমরা পিটিটাও পুড়িয়ে দেবো, ঠিক আছে। বলো টেটের এবার, কি ক্লাস কাল থেকে শুরু হয়ে গেছে? কাল থেকে হবে, রবিবার সানডে থেকে হবে। আচ্ছা, আর একটা স্যার বলছি, ওই 9-10 যে বইটার কথা বলেছিলেন, 11-12 কি কোনটা ভালো হবে এসএসসির জন্য? এই তুমি না খুব জ্বালাচ্ছ, তুমি তো পাঠালে, তোমাকে তো আমি বললাম তুমি হচ্ছে সাঁতরাটা নিয়ে নাও না, তুমি তো পাঠালে, আমি তো তোমাকে বললাম। আছে আমার, আমি খুঁজে পেয়ে গেছি বাড়িতে, ওই তুমি ছবিটা একটাই আমার একটাই আছে। একটাই পড়ো, তুমি একটাই বই পড়ো, আর বেশি হচ্ছে কি করার দরকার নেই, একটা পড়ো না। একটা তো 9-10 জন্য। 11-12 জন্য যেটা তুমি পাঠিয়েছিলে, 9-10 যেটা লেখা আছে, 11-12 যেটা পিজি বলে লেখা আছে, ওই বইটা আছে কি তোমার 11-12 জন্য। ও আচ্ছা, ওরও কভার করে দেবো। ঠিক আছে। চলো তাহলে আপাতত তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, সোমবার দিন আরো ক্লিয়ার হবে। আপাতত হচ্ছে কি এখন এই জিনিসগুলো পড়ো যেটা পড়ালাম আমি, ঠিক আছে। আর যদি কেউ তোমরা চাইছো যে পিটির জন্য প্রিপারেশন নেবে, তোমাদের একটু বললাম তোমরা টেট কোর্সটাতে ঢুকে যেতে পারো, তাহলে তোমার পিটিও হয়ে যাবে, টেটটাও হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তোমরা লেট করে যাও।